হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা সচরাচর খরচ করি এবং ইনকামও করি, কিন্তু আমরা কত খরচ করি এবং কত ইনকাম করি এটা কিন্তু কোনো হিসাব কিন্তু আমরা রাখি না। তো আমরা যদি খরচের তুলনায় ইনকামটা কম করি বা ইনকামের তুলনায় খরচটা বেশি করি, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই। আমাদের ডেইলি কত খরচ আছে বা ডেইলি কত ইনকাম আছে এটার যদি একটা হিসাব আমাদের থাকে, তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। তো আমি এই সমস্যার সমাধান দেওয়ার জন্য একটা অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যে অ্যাপসটা ব্যবহার করলে আপনি ডেইলি কত ইনকাম করছেন বা মাসিক কত আর্ন করছেন বা প্রত্যেক দিন কত খরচ করতেছেন, এটার একটা হিসাব কিন্তু আপনি পাবেন। তো আপনার খরচ এবং আপনার ইনকাম এই দুইটার যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ি। তো এইটার ব্যালেন্স রাখার জন্য আপনি কত খরচ করতেছেন বা কত আর্ন করতেছেন এটার হিসাব রাখার জন্য আপনাকে নিতে হবে ছোট্ট একটা অ্যাপস। তো তার আগে বন্ধুদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও দিব সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটার হিসেব রাখতে পারি। তো এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে বাংলায় লিখব জমা খরচ, KHOROC, খরচ। জমা খরচ লেখার পরে আমি এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে প্রথমেই যে অ্যাপসটা আমাদের সামনে আসবে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে নিয়ে এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে দেখেন এটাকে 10,000 ডাউনলোড আছে এবং 4.5 রেটিংস কিন্তু আছে এই অ্যাপসটার। তো যাই হোক, ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা আমাদের ডেইলি জমা খরচ এটা দিয়ে রাখতে পারি। তারপর ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন চলে আসছে মোট জমা, মোট খরচ, ব্যালেন্স। তো আপনি যদি জমা অর্থাৎ মনে করেন আপনার 10,000 টাকা আছে, টাকার পরিমাণ ধরুন 10,000 টাকা আছে আপনার কাছে, 10,000 টাকা। তো এই 10,000 টাকা আপনি কোন ক্যাটাগরি থেকে আয় করছেন? ধরুন আপনি আপনার বেতন থেকে আয় করছেন এই 10,000 টাকা, এবং আজকের তারিখ এবং নোট আপনার ধরুন 1,000 টাকার নোট বা আপনার চাহিদা মতো আপনার যে টাকার নোট আছে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তারপরে সংরক্ষণ করে রাখুন। এখন দেখেন আপনি কত খরচ করতেছেন আপনার ব্যালেন্স থেকে। তো আপনি খরচের যে বিষয়টা সেটা দিবেন। দেওয়ার পরে তো ধরুন আপনি 10,000 থেকে আপনি এখানে 500 টাকা বা 1,000 টাকা আপনি খরচ করছেন। ধরুন 1,000 টাকা আপনি খরচ করছেন এবং টাইপ আপনি কি বাবদ খরচ করছেন এখানে দেখেন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট কেবল, অনেক কিছু যেগুলো মোটামুটি আমরা খরচের ভিতরে আসে, ভ্রমণ কার্য ফি, চাঁদা, ট্যাক্স, বিশেষ ব্যয়, এইগুলা কিন্তু সবই দেওয়া আছে। তো আমি ধরে নিলাম এখানে গৃহস্থালী খরচ করার জন্য আমি 1,000 টাকা খরচ করছি এবং 4 তারিখ আজকের তারিখে ধরুন আমি খরচ করছি। তো এখানে নোটের ব্যাপারটা মনে করেন যে আমার ওই 10,000 থেকে 1,000 টাকার আমি খরচ করছি। তো এখন দেখেন আপনি যখন সংরক্ষণ করবেন তখন আপনার মেইন ব্যালেন্স থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার মোট জমা ছিল 10,000 টাকা, আপনার মোট খরচ 1,000 টাকা, আপনার ব্যালেন্স কিন্তু এখন আছে 9,000 টাকা। এবং আপনি কত তারিখে কোন বাবদ টাকাটা খরচ করছেন এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর আরেকটা হিসেব আপনি দেখতে পারেন এখানে বাৎসরিক যে হিসেবটা সেটা কিন্তু আপনি রাখতে পারবেন এবং মুদ্রা চিহ্ন দিয়ে আপনি রাখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এটা ছিল আজকে আমার টিউটোরিয়ালস আপনাদের জন্য দেওয়া, শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। আর যদি মনে করেন আমার এই টিউটোরিয়ালস থেকে আপনি কিছু শিখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে আমরা উৎসাহ বোধ করি।